আলোচনা করব মিথুন রাশির জানুয়ারি ২০২৫ রাশিফল নিয়ে। মিথুন রাশির ভিতরে রয়েছে ৩টি নক্ষত্র: মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র। জন্ম সময়ে আপনার রবি, চন্দ্র বা লগ্ন যদি এই ৩ নক্ষত্রের যে কোনো একটিতে অবস্থান করে, তাহলে আজকের রাশিফল আপনার জন্য জানুয়ারির শুরুতেই দেখা যাচ্ছে ব্যবসায়িক উন্নতি। অর্থাৎ মিথুনের যে জাতক জাতিকা আপনারা আছেন, তারা কিন্তু এই জানুয়ারিতে ব্যবসায়িকভাবে বিশেষভাবে লাভবান হবেন। এছাড়াও যারা বিবাহ, ব্যবসা বা বিদেশ ভাগ্য খুঁজছিলেন, সেই শুভ সময়টা কিন্তু চলছে। জানুয়ারিতে বিবাহের মাধ্যমে, ব্যবসায়ের মাধ্যমে চরম উন্নতি রয়েছে। এছাড়াও যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, তারাও এই সময় সুফল পাবেন। এছাড়াও যাদের পার্টনার বিদেশি কেউ বা বিদেশ থেকে কেউ পণ্য আমদানি করেন, এরকম কোনো সম্বন্ধ যদি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ব্যস্ততার দরুন এই মিথুনের প্রচুর সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে। সারা মাস ধরে এতটাই ব্যস্ত থাকবে যে বিশ্রাম নেওয়ার সময় হবে না। এই কারণে মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হরিণকে দৌড়াতে, ক্রমাগত দৌড়াচ্ছে সে। আপনাদের অবস্থাটা এমনই হবে। নানা সুযোগ সুবিধা আসছে আপনার সামনে, আপনি দৌড়াচ্ছেন, কিন্তু আপনি যে দৌড়াচ্ছেন, ভয়ে দৌড়াচ্ছেন, বিষয়টা এমন না। আপনাকে নানা সুযোগ সুবিধা আপনাকে স্পর্শ করছে, তারই প্রভাবে আপনি ক্রমাগত ছুটছেন এবং এই সুযোগ সুবিধা সব কিছুকে আপনি গ্রহণ করতে চাইছেন, কিন্তু অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগী হবেন, এমনটাই পরামর্শ দেব। মাসের শুরুতে এবং মাসের মাঝামাঝিতে আপনার স্বাস্থ্যগত বিষয়টি ভালো, কিন্তু মাসের শেষের দিকে আপনার স্বাস্থ্যের দিকে অধিক মনোযোগী যদি না হন, তাহলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এই ব্যাপারে আমি বারবার সাবধান করছি। জানুয়ারি মাসের শেষের দিকে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। কেন? এর কারণ হচ্ছে, এই সময়ে আপনি অনেক বেশি কর্মব্যস্ত হয়ে পড়বেন। পরিমিত পরিমাণে বিশ্রাম আপনি নিতে পারবেন না, ক্রমাগত ছুটবেন। ঠিক এই কারণেই আপনি অসুস্থ হবেন, এমন সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকতে হবে। আর এই জানুয়ারি মাসে আপনি নানা পথ হতে প্রচুর আয় করবেন এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আপনার এই যে আয়, এই আয়টা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। এর কারণ হচ্ছে, আপনি আপনার এই অর্থ বিভিন্ন কাজে ব্যয় করবেন। যদি আপনার ঋণ থাকে, তাহলে আপনি ঋণ পরিশোধ করবেন। এছাড়াও আপনার অর্থ অন্যভাবেও ব্যয় হতে পারে। আপনি কাউকে দান করতে পারেন, কাউকে ধার দিতে পারেন, বা সন্ততির জন্য বা কোনো আত্মীয়র জন্য আপনি অর্থ ব্যয় করতে পারেন। বিভিন্নভাবে আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি কোথাও ইনভেস্ট করতে পারেন বা আপনার বিজনেসে বিনিয়োগ করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আপনার অলরেডি কোনো বিজনেস আছে, সেটাকে আরও বেশি এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, আরও বেশি বিস্তার করতে চাচ্ছেন বিজনেসকে, সেই ক্ষেত্রে আপনি আরও বেশি ইনভেস্ট করতে পারেন। আবার এমনও হতে পারে আপনি অর্থ সঞ্চয় করে রাখলেন, কিন্তু অর্থ আপনার কাছে থাকবে না। এই জন্য আপনি হয়তো এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করবেন, কি করে এই অর্থটাকে কাজে লাগানো যায়। তো যাই হোক, আপনার এই অর্থ আপনার কাছে মোট কথা থাকবে না, আপনি এটাকে যে কোনোভাবে কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলবেন। মাসের শুরু থেকেই এই মিথুনের জাতক জাতিকারা তাদের পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেবে এবং কঠোর পরিশ্রম শুরু করে দেবে। ফলে মাসের একেবারে শেষের দিকে, অর্থাৎ প্রায় 28 তারিখ যখন আসবে, তখন কর্মক্ষেত্রে বিরাট উন্নতি দেখা যাবে। অর্থাৎ মাসের শেষের দিকে ফলাফলটা হাতে নাতে পাবেন। এছাড়াও সারা মাস ধরে যা করবেন, মাসের শেষে গিয়ে তার ফলাফল পাবেন। সারা মাস ধরেই কর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন বা নিবিষ্ট থাকবেন যে অন্য কিছু নিয়ে আর ভাববার সময় থাকবে না। যারা সংসার নিয়ে ভাববে, তারা অন্য কিছু নিয়ে ভাবতে পারবে না। আবার যারা কর্ম নিয়ে ভাববে, তারা সংসার নিয়ে ভাবতে পারবে না। অর্থাৎ
প্রত্যেক ব্যক্তি যিনি যে কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি সেই কাজ নিয়েই এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে অন্য বিষয়ে আর কোনো মনোযোগই দিতে পারবেন না। এমনটাই হবে মিথুনের জাতক জাতিকাদের সাথে, প্রত্যেকের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়বেন। মিথুনের মানুষ এই সময়ে দুশ্চিন্তা করারও সুযোগ পাবে না। তারা তাদের কাজকর্ম নিয়ে যে চিন্তাটা করবে সেইটাও সেই কাজের উন্নতি নিয়ে, অর্থাৎ সেই কাজটাকে আর ভিন্ন কিভাবে করা যায়, তার আর কি সুযোগ সুবিধা আছে সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে সামনের দিকে পা বাড়াবেন। সেই ক্ষেত্রে তাদের দুশ্চিন্তা করারও সুযোগ থাকছে না, এতটাই ব্যস্ত থাকবে মিথুনের জাতক জাতিকারা। এ সময়ে মিথুনের মূল ফোকাস থাকবে কর্মের দিকে। ফলে এই জানুয়ারিতে বুদ্ধি খাটিয়ে নানা কলাকৌশল অবলম্বন করে পরিশ্রমের মাত্রা কমিয়ে কৌশলগত পরিকল্পনার কারণে অধিক অর্থ আয় করার সুযোগ থাকছে মিথুনের জীবনে, এবং এই জানুয়ারিতেই সেটা ঘটবে এবং ফেব্রুয়ারিতে সেটা আরও প্রবল হবে। মাসের একদম শেষের দিকে বিপরীত লিঙ্গের মানুষের সাথে উঠা বসা থাকবে মিথুনের, এবং তাদের আগমনের কারণে মিথুনের কর্মব্যস্ততা কিন্তু আরও বেড়ে যাবে। মিথুন অবশ্যই এই সময় বিপরীত লিঙ্গের মানুষের থেকে সাবধান থাকবেন, কিন্তু তাদের সাথে ব্যবসায়িক কাজকর্ম চালিয়ে যাবেন। এই ব্যাপারে তাদেরকে আবার অবহেলা করবেন না, কারণ তাদের প্রভাবেই আপনার উন্নতি রয়েছে। জানুয়ারিতে মিথুনের পরিশ্রম কিন্তু আর বৃথা যাবে না। এর আগে যে পরিশ্রম করেছেন ফল পাননি, অথবা এমন কোনো কাজ করেছেন যার থেকে অভিজ্ঞতা হয়েছে, জ্ঞান অর্জন হয়েছে এবং সেই জ্ঞানকে এখন কাজে লাগানোর সময় এসেছে, মিথুন এখন কিন্তু পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে সমর্থ হবে। মিথুনের ঋণ শোধ হবে, রোগ ব্যাধি থেকে মুক্তি মিলবে, সন্তানেরা ভালো করবে। তবে মনে রাখতে হবে সন্তানরা যেন অবাধে মেলামেশা না করে। মাসের শেষের দিকে মিথুনের সন্তান যারা রয়েছে তাদের কিন্তু বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা বা বন্ধুবান্ধবীর দ্বারা বিপথে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকতে হবে। আগেই বলেছি কঠিন পরিশ্রমের কারণে মিথুনের স্বাস্থ্য ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ভেবেচিন্তে পা ফেলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কারোর সাথে পরামর্শ করে নেওয়ার সুপারিশ করছি। এবং আরেকটা বিষয়, পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসে, বিপরীত পরিস্থিতিও প্রতিকূল পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসে তার থেকে লাভ উঠানোর ক্ষমতাও এই সময় মিথুন প্রাপ্ত করবে। এই জন্য মিথুনের সময় অনেক ভালো। মিথুনের জাতক জাতিকাদের ভাগ্য এই সময় খুবই ভালো থাকছে, এবং কঠিন পরিশ্রমের ফলে তাদের মধ্যে যে অর্থ আয়ের প্রবণতা সৃষ্টি হবে তার থেকে তাদের ভিতরে ধর্মভাবও প্রাপ্ত করবে। ফলে তাদের এই অতিরিক্ত অর্থ থেকে দান করবে বা সেই পথে ব্যয় করবে, এবং এই সময় তাদের মধ্যে আবার ধর্মভাবটা একটু প্রবলও হবে। মিথুনের এই যে প্রচুর আয় হবে, সেই আয় কিন্তু এরা সঠিকভাবে ধরে না রাখতে পারা তাদের জন্য ব্যর্থতা। এই জন্য অবশ্যই এই অর্থের কিভাবে ম্যানেজ করতে হবে, অর্থাৎ ম্যানেজমেন্ট, এই ব্যাপারে কিন্তু আমি বারবার সাবধান করছি। কারণ একটা মানুষের সবসময় ভালো যায় না। এই সময়ে মিথুনের সময়টা ভালো আসছে, এই জন্য অর্থকে কিভাবে ম্যানেজ করতে হবে সেইটার জ্ঞান কিন্তু মিথুনকেই অর্জন করতে হবে। যেহেতু নিউমারোলজি অনুসারে এটা মঙ্গলের সংখ্যা, 2025 সাল মঙ্গলের বছর, এই জন্য মিথুনের জাতক জাতিকাদেরকে লাল রঙের পোশাক পরার জন্য আমি পরামর্শ দিচ্ছি। লাল রঙের পোশাক পরলে তাদের এনার্জি লেভেল বেশি থাকবে এবং নেগেটিভিটি থেকে তারা দূরে থাকতে পারবে। এছাড়াও স্বাস্থ্যের দিকে তারা অধিক নজর রাখবে, এবং যদি সম্ভব হয় কপালভাতি প্রাণায়ামটা করার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এই প্রাণায়াম তাদেরকে সর্বরোগ থেকে মুক্ত রাখতে পারে। তো কেমন লাগলো আজকের এই রাশিফল? আপনার যদি ভালো লাগে এই রাশিফল, তাহলে আপনারা কমেন্ট করলে আমি ফেব্রুয়ারি রাশিফলও সামনে দেব। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবেন, তাহলে আমি আর সামনে আপনাদের এই বিষয়ে রাশিফল দেব না। আমি সাধারণত রাশিফল এখন আর ওইভাবে দিচ্ছি না। তারপরেও যদি আপনাদের পছন্দ হয় তাহলে দিব, না হলে আমি ভিন্ন বিষয়ে কাজ করব, অন্য বিষয় নিয়ে ভিডিও দেব। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সামনে রাশিফল দেব কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেব। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।